গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? এখন তো একটু স্বস্তিতে আছেন, বৃষ্টি হচ্ছে, আবহাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা। প্রচণ্ড ঘুম হচ্ছে, উঠতে ইচ্ছে করছে না। কিন্তু বন্ধুরা, বেশি বেলা পর্যন্ত একদমই ঘুমানো উচিত নয়। কিন্তু কি করব, আমাদের তো অভ্যাস, একটু আরাম পেলেই বেশি বেশি ঘুম। তো সকাল সকাল উঠে অনেক কিছু কাজ সেরে ফেলেছি, যেগুলো নিত্য কাজ আর কি। দিয়ে চায়ের দাদার করা চায়ের কাপ নিয়ে বসে পড়লাম। তো প্রত্যেক দিন যেমন কাজ করতে হয় সেগুলো তো করতেই হবে। গরমে একটু কষ্টটা না হয় কম হচ্ছে, কিন্তু কাজ তো বন্ধুরা সেই একই আছে। খেতেও হবে, রান্নাও করতে হবে, জলও তুলতে হবে, স্নানও করতে হবে, তার সাথে তো অনেক কিছু, বাজার, দোকান, ঠাকুর পুজো আছে, অনেক কিছু। তার মধ্যে কিছু নতুনত্ব খাবার টাবার তৈরি করতেও ইচ্ছে করে। তো সব সময় হয়তো হয়ে ওঠে না, তবু চেষ্টা করি। আজকে একটা স্পেশাল মেনু তৈরি করব। তো করে ফেলেছি, ওটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো তার মধ্যেই কিছু কথা বলতে ইচ্ছে করে। খাবার আগে বন্ধুরা, যখন আমরা খেতে বসি না, তখন আমরা অনেকেই সব সময় সবটা মেনটেন করি না। তো খাবার আগে, খেতে বসার পূর্বে মুহূর্তে আর কি, ভগবানকে স্মরণ করা বা ভগবানকে আহ্বান করা অবশ্যই দরকার। কেননা তিনি আমাদের সব কিছু যোগান দিচ্ছেন, তিনি আমাদের সব কিছু দিয়ে যাচ্ছেন। যা কিছু ভালো, যা কিছু নতুন, যা কিছু আমাদের পাওয়া, আমাদের কর্মফল অনুযায়ী অবশ্য, যেটা আমরা পাবার যোগ্য, সেটা ভগবান আমাদের ঠিক পাইয়ে দেন। তো সেই জন্য যে কাজই করতে যাই, কোনো নতুন কাজ, কোনো ভালো কাজ করতে যাওয়ার আগেই অবশ্যই আমাদের ভগবানকে স্মরণ করা আর ভগবানকে আহ্বান করা খুবই দরকার। কেননা তিনিই হচ্ছেন স্রষ্টা, তিনিই হচ্ছেন সব, প্রথম থেকে শেষ পর্যন্ত। আর আমরা এই খাবারটা যে জোগাড় করি না বন্ধুরা, অনেকেই দেখি খাবার হয়তো নষ্ট করেন, ফেলে দেন। এগুলো কি ঠিক? এগুলো কিন্তু ঠিক নয়, এগুলো একদমই ঠিক নয়। আর খাবার যেমন নষ্ট করা উচিত নয়, সেরকম খাবার এঁটো খাবার কাউকে দেওয়াটাও উচিত নয়। তো দেখুন বন্ধুরা, আমার ছাদের গাছগুলো কি সুন্দর হয়েছে, তাই না? আর তার মধ্যে বৃষ্টির জল পেয়েছে, তো পুঁই শাকটা যেন সবুজ হয়ে গেছে। তো আর দেখে এত ভালো লাগছে। মা বলছে একটু নিয়ে আসলে ভালো হয় না, অল্প সবজি অল্প করে করব। তো আজকে অনেক সবজি ছিল, সেইগুলো হয়ে গেল। তো দেখি একদিন কাটতে হবে, মাকে দিতে হবে এনে। তো দেখুন, আমাদের এই উপরের ঘরটা এত ধুলো হয়, মাঝে মধ্যেই দিদিকে দিয়ে বলি। উপরেই জল থাকে অবশ্য, গাছে জল দিই, তো কল টল সবই আছে, অসুবিধা হয় না। তো দিদিকে বলি মাঝে মধ্যে, যেদিন একটু হালকা থাকবে সেদিন ছাদটা একটু ধুয়ে দিও না। তো আমাদের খুব ভালো, মানে খুব ভালো আমরা দিদি পেয়েছি। তো বললেই সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের কথাটা শোনে, না বলে না। অনেক কাজের মধ্যে থাকে তো, অনেকগুলো বাড়ি, তো কি করব বলুন তো বন্ধুরা, আজকে করছি ফ্রুট কাস্টার্ড। তো এটা করি, গতবারও করেছিলাম, তার আগে মনে হয় মেয়ে করেছিল। আর আমি অত পারতাম না এসব কিছু করতে, কিন্তু এই দেখতে দেখতে শিখে গিয়েছি। আর মেয়েও করে, আমিও করেছি, দিয়ে শেখা হয়ে গেছে মোটামুটি। কিভাবে করতে হয় না হয়, আমি কেন, এখন এই ফোনের দৌলতে আমরা অনেকেই অনেক কিছু শিখে গিয়েছি। তো কাস্টার্ড পাউডার কিনেও নিয়ে এসেছিলাম, আর দেখুন ঠান্ডা দুধ দিয়ে গুলে নিচ্ছিলাম, তারপরে বাকিটা তো করবই। তো যাই হোক, যেটা বলতে বলতে সরে এলাম কথাটা, যে এঁটো খাবার বন্ধুরা কখনো পশু, পাখি, প্রাণী কাউকেই দেওয়া উচিত নয়। নিজের পাতে বা নিজের থালাতে যে খাবারটা খাবো, যে পরিমাণ আমরা খাবো, সেই পরিমাণ খাবারটা আমরা নেব। বাড়তি খাবার আমরা নেব না, নষ্ট করব না। খাবার হচ্ছে মা লক্ষ্মী। এই খাবার নষ্ট করাটা যদি আমরা করি না, মা লক্ষ্মী কুপিত হন। তো সেই জন্য খাবার নষ্ট আমরা কিন্তু করব না। আর এটা আমাদেরকে প্রথম থেকেই ভেবে নিতে হবে, যে আমি যতটুকু খাবো আমি ততটুকুই নেব।
আর বন্ধুরা, বাড়িতে তো আমাদের থাকে, অনেকের বাড়িতেই পোষ্য থাকে, কিন্তু পোষ্যকে কি তাই বলে কি আমরা কি কেউ এঁঠো খাবারটা, পাতের খাবারটা দিই? হ্যাঁ দিই, অনেক সময় আমাদের দেয়া হয়েছে, আমাদের অজান্তে হয়ে গেছে। কিন্তু যখন আমরা জানবো, যখন আমরা শুনবো, তখন কিন্তু বন্ধুরা এঁঠো খাবার আমরা কখনোই কুকুর বলুন, বিড়াল বলুন, পাখি বলুন, কাউকে দেব না। এমনকি কাউকে বলতে পাশের যদি কেউ বসে থাকে তাকেও তুলে দেওয়াটা ঠিক নয়। তো সেই জন্য আমরা এই জিনিসগুলো মেনে চলবো, তাহলে আমাদের মা লক্ষ্মীও আমাদের ঠিক থাকবেন, আর আমাদের পরিবারে কোনো অসুবিধাই হবে না, বা কি বলবো, অভাব অনটন এগুলো আসবে না। তো দেখুন বন্ধুরা, গল্প করতে করতে আমার কিন্তু এদিকে দুধের মধ্যে ওই একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম, তাতে একটু গাঢ় হবে, আর নাড়তে থাকলাম, আর এদিকে কাস্টার্ডটা ঢালতে থাকলাম, দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব, ফুটতে থাকবে। আর খাওয়ার ব্যাপারে আজকে বেশি আলোচনা করছি। খাবার জিনিসটা যখন খাবো বন্ধুরা, তখন পরিবারের সবাই একসাথে বসে খাবার আমরা চেষ্টা করব। একা একা নিয়ে খাওয়া মানে, বাইরে যারা হয়তো ধরুন ডিউটিতে আছে বা কাজে কোনো সূত্রে বেরিয়ে গিয়েছে বা স্কুলে কলেজে গিয়েছে, ঠিক আছে, কিন্তু একটা টাইম অন্তত আমরা একসাথে বসে খাবারটা খাবার চেষ্টা করব। তাতে পরিবারের মধ্যে বন্ডিংটা খুব ভালো থাকে। তো এই বন্ডিংটা ভালো রাখার জন্য সারা দিনে যে যতই আমরা ব্যস্ত থাকি, আমরা সবাই একসাথে কিন্তু একবার মিলিত হব। আর সেই জায়গায় বন্ধুরা খেতে বসবো, কথা বলবো, সবই ঠিক আছে, কিন্তু অতিরিক্ত কথা বলবো না। আর খেতে বসে রাগারাগিও করব না। অনেক সময় দেখবেন কথায় কথায় হয়তো কেউ রেগে গেল, তো আমরা সবাই নিজেদের মধ্যেই আলোচনা মানে ভেবে নেব বা বুঝে নেব যে রাগারাগি আমরা একটু কম করব, মাথা ঠান্ডা করে আমাদের সবার সাথে মেলামেশা কথাবার্তা বলতে হবে। আর খাবার সময় দেখবেন বন্ধুরা, দেখুন আমার এটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি, দিয়ে আমি টিফিন বক্সে করে ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। যেদিন করলাম বন্ধুরা সেদিন খাওয়া হয়নি, পরের দিন এটা খাবো বলে গুছিয়ে রেখে রেখে দিচ্ছিলাম। আসলে অনেকগুলো কাজ থাকে, তো এরপরে ধরুন ফলের রেডি করা আছে 2 পিস করে, সেগুলো আবার মিশিয়ে খাওয়ার ব্যাপার। তো যাই হোক, একদিন করা থাকলো, তখন প্রচণ্ড গরমটা, সেই সময়কার করা, সেই সময় ভিডিও করা ছিল, তো দেয়া হয়নি। যাই হোক, এই হচ্ছে ব্যাপার, পরের দিন আবার রেডি করে খাবো। তো বন্ধুরা, খাবার সময় দেখবেন অনেকে না অনেক অদ্ভুত রকমের আওয়াজ করে, সেই আওয়াজগুলো মানে খেতে খেতে যে একটা আওয়াজ, বিকট বিকট অদ্ভুত ধরনের আওয়াজ করে, সেই আওয়াজগুলো কিন্তু আমরা করব না। খাবারটা সুন্দরভাবে বসে খাবো। আর খাবার খেতে বসারও একটা মানে কোন দিকে বসে মুখ করে বসে খাবারটা খাবেন, সেই খাবারটা মানে পরিবারের ক্ষেত্রে বা নিজেদের ক্ষেত্রে সব কিছুর ক্ষেত্রেই মঙ্গলময়। উত্তর পূর্ব দিকে মুখ করে খাবারটা খেতে বসতে হবে। আমরা সব সময় চেষ্টা করব উত্তর পূর্ব দিকে মুখ করে খাবারটা খেতে। তো বন্ধুরা, আজকের এই খাবার খাওয়া নিয়ে অনেক আলোচনা করলাম। আর কেমন লাগলো আজকের ভিডিওটা? দেখুন, খাবার খাওয়া নিয়ে অনেক অনেক কথাই থাকে, কিভাবে বসবেন, কিভাবে খাবেন, এঁঠো খাবার খাবেন না, মানে দেবেন না, পশু প্রাণীদেরও দেবেন না, খেতে বসে রাগারাগি করবেন না, খেতে বসে অতিরিক্ত গল্প করবেন না, পরিবারের সবাই একসাথে বসে খাবেন। এই কথাগুলো বন্ধুরা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, তাহলে যদি এরকম ভিডিও আপনাদের পছন্দ হয়, যে কিছু আপনারা জানতে পারলেন, বুঝতে পারলেন, আপনাদের ভালো লাগলো, এরকম ভিডিও যদি চান, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। আর সবাই বন্ধুরা, এই জিনিসগুলো আমরা মেনে চলার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। আর দেখুন, গল্প করতে করতে আমার কাস্টার্ডের যে ফ্রুটসগুলো, যেগুলো আমার ঘরে বাড়িতে ছিল, সেইগুলোই আমি রেডি করে নিচ্ছিলাম। তো মিস করছিলাম শুধু মেয়েকে, জামাইকে, এই আর কি। ঘরে ওদেরকে খুবই মিস করি, কোনো একটা খাবার করলে প্রচণ্ডই মিস করি। তো আমি এইভাবে নিয়েছিলাম, আর ঠান্ডা করে নিয়ে
সবগুলো মিশিয়ে নিয়ে দিয়েছিলাম। অতিরিক্ত ঠান্ডা করে দেওয়াও তো যাবে না, মায়েরও তো শরীর বয়স হয়েছে ধরুন, শরীর খারাপ হতেই পারে। তো সেই জন্য এইরকম নর্মালভাবে যখন এলো তখনই সেটা দিলাম। আর বাকি একটু বেড়েছিল সেটা ফ্রিজে রেখে পরে আমি দাদা খেয়েছিলাম, মাকে এই নর্মালভাবে দিয়ে দিয়েছিলাম। আর আরও ছিল ফ্রুটস, কিন্তু সেরকম আর খুঁজে পেলাম না। কাজুটা যে কোথায় রেখেছি খুঁজতে খুঁজতে আর লেট হয়ে গেল, আর দেয়া হলো না। কিশমিশটা দিয়েছিলাম সেটা মনে হয় আর দেখানো হয়নি। যাই হোক, খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয়েছিল। আর চিনিটা দিয়েছিলাম 3-4 চামচ, বেশি দিইনি বন্ধুরা। আপনাদের পছন্দ মতন এরকম খাবার করে করে খান। আর দেখুন, বাড়িতে সবাই মিলে খান, খাওয়া দাওয়া করুন, সবাই ভালো থাকুন। তো বন্ধুরা, নতুন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসব, সবাই পাশে থাকবেন। আর একটা লাইক করে দেবেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন খেয়ে নিই এবার, ঠিক আছে? খেতে খেতে আর গল্প করব না, খাওয়াও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই হচ্ছে আজকের ভিডিও। তো সবাই বন্ধুরা ভালো থাকবেন, পরিবারের মেম্বারদেরকে নিয়ে আসছি। টাটা সবাইকে।